স্বামী বিবেকানন্দ গীতা সম্পর্কে কি বলেছেন? শ্রীকৃষ্ণকে কি ভগবান হিসেবে মানতেন? জ্ঞান কি? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম 5000 বছর আগে। স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। শ্রীকৃষ্ণ ভগবানের সাথে স্বামী বিবেকানন্দ কখনোই জাগতিকভাবে কথা বলেননি বা তাদের কথোপকথন হয়নি। গীতা সম্পর্কে স্বামী বিবেকানন্দ অনেক কথাই বলেছেন। তার মধ্যে একটি কথা বেশি প্রকাশিত এবং প্রচলিত হয়। কথাটি হলো, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম। এই কথাটি প্রচার করে গীতা পাঠ যে অহেতুক বা অনর্থক সেটা প্রচার করা হয়েছিল। আসলে কিন্তু স্বামী বিবেকানন্দ এই কথা দ্বারা ওই রকম কিছু বোঝাতে চাননি। তিনি বুঝিয়েছেন, না বুঝে না জেনে সুরে ছন্দে গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা ভালো। গীতা সনাতন ধর্মাবলম্বী মানুষদের জন্য বহু বিষয়ের দিক নির্দেশমূলক একটি ঐশী গ্রন্থ। গীতার মধ্যে রয়েছে সেই শক্তি, যখন তা অর্জুনের মতো শক্তিশালী লোকের হৃদয়ে প্রবেশ করে তখন সে কুরুক্ষেত্রের মতো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। এই গীতাই যখন কোনো দুর্বল লোকের মনে প্রবেশ করে তখন সে শুধু চৈতন্য অনুসারী বৈষ্ণব বা ইস্কনিদের মতো মালা জপে আর নিজের ও জাগতিক সকল সমস্যা সমাধানের জন্য শুধু চোখের জল ফেলে কান্নাকাটি করে। কিন্তু গীতায় যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ওঠো, ক্লীবতা ত্যাগ করো, যুদ্ধ করো। গীতার জ্ঞান যুদ্ধের প্রেক্ষাপটে অর্জুনকে শ্রীকৃষ্ণ প্রদান করেছেন। তাই বিবেকানন্দ চেয়েছিলেন হিন্দু যুবকেরা প্রথমে শক্তিশালী হবে, তারপর তারা গীতার জ্ঞানকে ধারণ করবে। কারণ কেবল তখনই হিন্দু যুবকরা গীতার বাণীর মর্মকে উপলব্ধি করতে পারবে এবং তাকে জীবন সমস্যার সমাধানে কাজে লাগাতে পারবে। স্বামী বিবেকানন্দ এই কথার কারণে অনেকেই মনে করে থাকেন বা প্রচার করে থাকেন যে স্বামীজি শ্রীকৃষ্ণকে ভগবান মানেননি। আসলে তা সত্যি নয়। আর ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীজি কিছু বলেছেন এ বিষয়ে ইতিহাসে কোনো প্রমাণ পাওয়া যায়নি। জ্ঞান কথার অর্থ হলো ইন্দ্রিয় অনুভূতির নির্ভুল ধারণাকে জ্ঞান বলা হয়। কোনো কিছু জানা থাকাতে জ্ঞান বলা হয়। কিছু কিছু জ্ঞান কল্পনা নির্ভরও হয়। জ্ঞানের সৃষ্টি এবং আভাস ব্যক্তির অন্তর্লোকে। জ্ঞান শক্তিস্বরূপ। জ্ঞান মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, চিত্তের চাওয়া পাওয়াকে নিয়ন্ত্রণ করে।